অনেক প্রতীক্ষার পরে সেই সমুদ্রকন্যা কুয়াকাটায় আমরা পৌঁছালাম। চাকার যে অবস্থা, সৃষ্টিকর্তার অশেষ রহমত, চাকা খুলে দৌড় মারে নাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উলাশী গ্রাম চ্যানেল ব্লগ ভিডিওতে। উলাশী গ্রাম থেকে বাস রিজার্ভ করে আমরা গিয়েছিলাম কুয়াকাটা ভ্রমণে। কুয়াকাটায় এইবার আমি 3বার ভ্রমণ করছি, তারপরেও কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে। উলাশী গ্রাম থেকে বাস ভাড়া সহ টোটাল ভ্রমণের খরচ কত সেটাও আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে উলাশী গ্রাম চ্যানেল ব্লগের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা যে বাসটি রিজার্ভ নিয়েছি, এই বাসটি 45 সিটের গাড়ি। উলাশী টু কুয়াকাটা রিজার্ভ ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে 42,000 টাকা। আমাদের বাসটি এখন উলাশী থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখন বাজে রাত 9টা 20 মিনিট। বন্ধুরা, আমরা এখন আছি চুকনগর। এখানে মধ্যাহ্নভোজের জন্য গাড়িটি পার্কিং করেছে। রাত বাজে এখন 11টা 20 মিনিট। বন্ধুরা, আমরা এখন চুকনগরে আমাদের গাড়ি হোল্ড করেছে মধ্যাহ্নভোজের জন্য। রাত 9টা 20-এ গাড়িতে উঠছিলাম, তো রাত 11টা 20 বাজে আমরা চুকনগরে এসে পৌঁছাইছি। তো এই চুকনগরের এখানে আমরা হোটেলে খাওয়া দাওয়া করছি। এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে, যেমন এখানে আছে আব্বাস হোটেল, খুলনা রোড, চুকনগর বাজার, ডুমুরিয়া, খুলনা, বিভিন্ন হোটেল আছে। আমাদের মধ্যাহ্নভোজের বিরতি এবং খাওয়া দাওয়া শেষ হয়েছে। এবার আমরা কুয়াকাটার উদ্দেশ্যে আবার বাসে উঠে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন আছি খুলনা রূপসা সেতুর উপরে। আমরা রূপসা সেতু পার হচ্ছি।
বন্ধুরা, রাত এখন বাজে 2:50। হঠাৎ করে আমাদের গাড়িটি বিকল হয়ে গেছে। গাড়ির ড্রাইভার এবং কন্ট্রাক্টর বলতে চাচ্ছে গাড়িটি এখান থেকে আর নিয়ে যেতে পারবে না। গাড়িটি আসলে কোনো একটা বড় আকারের সমস্যা হয়েছে। আমরা আসলে ঝালকাঠির একটি গ্রামে আটকা পড়ে আছি। আমরা ঝালকাঠি পর্যন্ত পৌঁছাতে পেরেছি। বন্ধুরা, সে রাত 2:50 থেকে আমরা এই পর্যন্ত সবাই মিলে অনেক কষ্ট করছি। এখন বাজে 11টা। এখনও পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। গাড়িটি আসলে বড় আকারের সমস্যা হয়েছে। গাড়ির পিছনের যে শ্যাপ আছে, শ্যাপ ভেঙে গিয়েছে, যার কারণে গাড়িটি এখান থেকে আর নিয়ে যেতে পারবে না। এই জন্য ওনারা অন্য একটি গাড়ি ঠিক করে দিচ্ছেন আমাদেরকে, আমাদের কুয়াকাটায় পৌঁছানোর জন্য। চলুন আপনাদেরকে দেখাই আসলে গাড়িটির কি অবস্থা। গাড়ির পিছনের চাকার যে শ্যাপ আছে, শ্যাপটি ভেঙে অবস্থা বিকল হয়ে আছে। দেখুন বন্ধুরা, সৃষ্টিকর্তার অশেষ রহমত যে চাকাটি খুলে বের হয়ে যায়নি। চলতি গাড়ির যদি চাকা খুলে বের হয়ে যেত, আমাদের কি অবস্থা হতো। অবশেষে আগের বাসের মালিক আমাদের একটি বাস ভাড়া করে দিয়েছেন কুয়াকাটায় পৌঁছানোর জন্য। তো আমরা অন্য একটা বাস পেয়েছি। এখন বাজে হলো 11:30। এই 11:30টার সময় আমরা ঝালকাঠি থেকে রওনা দিচ্ছি। বরিশাল হয়ে তারপরে আমরা যাব কুয়াকাটা। অবশেষে সেই কাঙ্ক্ষিত কুয়াকাটা। বন্ধুরা, অনেক প্রতীক্ষার পর আমাদের সেই কাঙ্ক্ষিত কুয়াকাটায় এসে পৌঁছালাম। এখন বাজে বেলা 3টা। রিয়াদ কই? রিয়াদ কই? টিপু কই? আসুক সবাই আসুক। মাথা ঢুকাই দিলাম। ও আছে।
বন্ধুরা, আমরা হোটেল বুক করলাম। হোটেলের নাম হলো হোটেল বনলতা আবাসিক। তো এই হোটেলটি আমরা বুক করেছি। অবশ্য আমাদের লোকজন সব দাঁড় করিয়ে রেখে এসে আমরা হোটেল রুম বুক করেছি। সবাই আসছে, এসে হোটেল রুমে উঠবে। আমরা আসলে যে হোটেলটা বুকিং করেছি এই হোটেলের নাম হচ্ছে হোটেল বনলতা আবাসিক। এটা হলো সদর রোড, কুয়াকাটা, পটুয়াখালী। ওইদিকে যাচ্ছ কেন? এদিকে এসো। কোন রুম নিবি? কোন রুম নিবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আমরা যে রুমটি নিয়েছি এটা হলো 2 বেডের রুম। অবশ্য আমরা 4 জন ফ্যামিলিতে আছি। 4 জনের 2 বেডের রুম অনায়াসে হয়ে যাবে। অবশ্য এই পাশে একটা জানালা আছে, জানালা খুলে বাইরের ভিউ দেখা যেত, তবে এখন রাত, এই জন্য দেখাতে পারলাম না। আপনাদেরকে বাথরুমটা দেখাই। বাথরুমে কমোড আছে, বেসিং আছে, শাওয়ার আছে, সব মিলিয়ে আসলে খুব সুন্দর, পরিপাটি, সিমসাম, পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, এবার জানিয়ে দিই আসলে রুমটি কত ভাড়া নিয়েছে। 2 বেডের এই রুমটি আমার কাছ থেকে ভাড়া নিয়েছে 1000 টাকা। আজকে আমরা 3টায় উঠেছি, কাল সন্ধ্যা 6টায় ছেড়ে দেবো। এই মর্মে আমাদের কাছ থেকে 1000 টাকা ভাড়া নিয়েছে। ধন্যবাদ। বন্ধুরা, আমরা সকালে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম রাখাইনপল্লীর উদ্দেশ্যে। অবশ্য একটি অটো ভাড়া করেছি। এই অটোটি রাখাইনপল্লী থেকে আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। আপ ডাউনে ভাড়া করেছি 300 টাকায়। রাখাইনপল্লী যাওয়ার পথে গ্রামীণ এই নৈসর্গিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির এবং রাখাইনপল্লী।
টাকা টিকিট। এককালে সার্ভার হয়ে গেছে। টিকিট দেবেন? জনপ্রতি 10 টাকার টিকিট কেটে আমরা মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে প্রবেশ করলাম। পিরানিটা আল্লাহ জানে। মার নামের একজন রাজা 3 কন্যা ভঙ্গ করতে চাইছিল। ওকে, জন্ম, জরা, এবং মৃত্যু রহস্য জ্ঞান। জন্ম, মৃত্যু, জন্ম, জরা, ব্যাধি এবং মৃত্যু রহস্য নাগরাজ জ্ঞানী বুদ্ধকে আসন তৈরি করেছেন। নাগরাজ সে এখানেও আসুন। নাগরাজ বলতে কেউ নাই। পঞ্চমশা তোমার শিষ্যকে বন্ধুরা, মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরের ভিতরের সৌন্দর্য এগুলো পর্যটকের বিনোদনের জন্য কর্তৃপক্ষ সৌন্দর্য বর্ধনে অপরিসীম। এখানে লেখা আছে মিষ্টি পানির কুয়া, পানির অপর নাম জীবন, পরিষ্কার পরিচ্ছন্ন সবার দায়িত্ব।
এটা হচ্ছে মিশ্রিপাড়া বাজার, রাখাইন পল্লী। বন্ধুরা, এই রাখাইন পল্লীতে যারা রাখাইন সম্প্রদায় আছে তাদের হাতে বোনা বিভিন্ন ধরনের তাঁত শিল্প কিনতে পাওয়া যায়। এই সাথে এখানে আছে কসমেটিক্স, আছে বহু রকমের চাটনি এবং আচার। আপনি চাইলেই আপনার পছন্দের সামগ্রীগুলো এখান থেকে কিনে নিতে পারেন। काला हो गया रे बाबा। ठीक है ना केकला? हाँ। বন্ধুরা, এখানে অনেক রকমের মেয়েদের ইমিটেশন গহনা এবং সেই সাথে আছে অনেক রকমের শোপিস। আপনি চাইলেই আপনার মনের মতো পণ্যটি আপনি কিনে নিতে পারেন। না, তোমার নাম কি? তোমার নাম? হ্যাঁ বলতাছি হ্যাঁ বলতাছি। হ্যাঁ, বলো দেখ। এই যে বাবল। হ্যাঁ, খুব সুন্দর তো। আমার নাম। তোমার নাম কি আগে বলো? আমার নাম হ্যাঁ, চাকপে। চাকওয়ে। চাকপে। চাকপে। আর তোমার নাম কি? কিষান। আবার বলো। কিষান। জিকি ছান। জিকিশান। আর তোমার? আমার নাম জামজি জামি জেমিছান। জেমিশান। বাহ। না আমি 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 মাইশান। আমার নাম না, আমার নাম উর্মি। উর্মি। এই ডাবরিয়া বাবরে। আল্লাহ, এইটা কি? এটা কি? এটারে কি বলো তোমরা? গরু, তাই না? তাহলে ঠিক আছে। না আমরা বলি না। কি বলো? না ন। আল্লাহ। হ্যাঁ আসিফ, নাম শুনে তো আমি অজ্ঞান হয়ে গেলাম দেখতেছি। এই যে সামনে কাকা আছে বলো। হ্যাঁ, এই যে সামনে কাকা আছে আমাদের। কাকা ছোট থাকে। বন্ধুরা, রাখাইনদের বিভিন্ন নিজস্ব তাঁত শিল্প আছে। আপনারা চাইলেই
এখান থেকে বিভিন্ন তাঁত শিল্পের পণ্য ক্রয় করতে পারেন। আগেকার অ্যানালগ তাঁতশিল্পগুলো এখন হয়ে গেছে ডিজিটাল। এখন ডিজিটাল পদ্ধতিতেই তারা তাঁতশিল্প টিকে রেখেছেন। বন্ধুরা, মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির থেকে ঘুরে এসে দুপুরের খাওয়া দাওয়াটা বীজের পাড়ের এক হোটেল থেকে সেরে নিলাম। বন্ধুরা, মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির থেকে আমরা আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি এবং খাওয়া দাওয়া করার পরে আসলাম বীজের পাড়ে অর্থাৎ সমুদ্রের পাড়ে। এই সমুদ্রের পাড়ে আসলে সবার বাচ্চাদের মতো নিষ্পাপ মন হয়ে যায়। সবাই হঠাৎ করে নিষ্পাপ মন নিয়ে খেলা করতে শুরু করে দেয়। সমুদ্রের পাড়ে আসলে বাচ্চা থেকে বুড়ো সবার মন এক হয়ে যায় এবং সবাই একই রকম আনন্দ পেতে চায়। সমুদ্র যেন সবাইকে মনোমুগ্ধকর আনন্দঘন পরিবেশ তৈরি করে দেয়। বন্ধুরা, যে কথা বলছিলাম, আসলে সাগরের জোয়ার এবং ভাটা। গতকালকে দেখছিলাম এখান থেকে অনেক দূর পর্যন্ত ভাটা ছিল। রাতারাতি আপনার জোয়ার এসে এই কান্দা পর্যন্ত অর্থাৎ একেবারে পুল পর্যন্ত জোয়ার উঠে গেছে, যার কারণে সমুদ্রের জোয়ার এবং ভাটা। অবশ্য গতকালকে ঢেউ অনেকটা শান্তশিষ্ট ছিল, কিন্তু আজকে অনেকটা তীব্র। মানে জোয়ারটা আজকে অনেকটা তীব্র, ঢেউর আকৃতি অনেক বড় বড়। কালকে ছিল আরও ঢেউটা ছোট ছোট, কিন্তু আজকে অনেক বড় ঢেউ।
সুন্দর। বন্ধুরা, সমুদ্রের পাড়ের থেকে আমরা চলে আসলাম শুটকি পল্লী। এই শুটকি পল্লীর পাশেই আছে কাওয়ার চর, লাল ক্যাকড়ার চর, আছে এখানে মাছ ফ্রাই। কত এটা কত? এখানে আছে সব রকমের শুটকি। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এটা স্বর্গরাজ্য। বন্ধুরা, আমার কাছে বড় শুটকি পছন্দের না, আমার কাছে চিংড়ি শুটকিই বেস্ট। তাই কিছু চিংড়ি শুটকি কিনে নিলাম। এটা হচ্ছে 220 টাকা কিলো, মানে কেজি। আর এটা হলো 440। বন্ধুরা, আপনারা যারা শুটকি প্রেমী আছেন তারা চাইলে সব রকমের শুটকি কিনতে পারেন। বন্ধুরা, উলাশি থেকে কুয়াকাটা বাস ভাড়া সহ আমাদের জনপ্রতি ভ্রমণের খরচ পড়েছে 2000 থেকে 2200 টাকা। বিস্তারিত জানতে আপনারা কমেন্ট করতে পারেন। বন্ধুরা, উলাশি গ্রাম থেকে কুয়াকাটা ভ্রমণের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।